আজকে আমরা নারায়ণগঞ্জের সংসদীয় আসনগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি। আমাদের ৫৬ জন প্রার্থী ৫৭টি আবেদন দাখিল করেছিলেন। তো এই ৫৬টি আবেদনপত্র আমরা যাচাই বাছাই করেছি। যাচাই বাছাই অন্তে আমাদের মোট বৈধ আবেদনের সংখ্যা পেয়েছি আমরা ৩৬টি। এর মধ্যে আমরা বাতিলযোগ্য বা অবৈধ আবেদন পেয়েছি ১৬টি এবং ৪টি স্থগিত আছে। এই ৪টির সিদ্ধান্ত আমরা আজকে বিকেল ৪টায় জানাবো। এর মধ্যে মূলত যে সমস্ত কারণে প্রার্থীরা বাতিল হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী দিয়েছিলেন এবং ১% যে ভোটারটা, সেই ভোটারের সঠিক তথ্য না থাকার কারণে, যাচাই অন্ত সঠিক না পাওয়ার কারণে কারোটা বাতিল হয়েছে হলফনামায় যথাযথ তথ্য না থাকা অথবা স্বাক্ষর না থাকার কারণে। তারপরে বাতিল হয়েছে আমাদের বিল খেলাপির কারণে, তিতাস অথবা হোল্ডিং ট্যাক্স বাকি থাকার কারণেও আমাদের বাতিল হয়েছে। এছাড়া যে আবেদনগুলি আমাদের অসম্পূর্ণ থাকার কারণে, যেগুলো আমরা এখনো তদন্তাধীন রয়েছে, যেটা ৪টায় আমরা যেটা বলবো, আমরা যেটা স্থগিত আছে, এটার মূলত যে কারণটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ৩ জনের প্রার্থী এরকম আছে যে তারা আয়করের হচ্ছে গিয়ে তার বকেয়া আছে, এই ধরনের একটা বলেছেন। এবং একজন প্রার্থীর যদি তার মামলাও আছে, আবার একই সাথে আবার এটাও বলা আছে যে তিনি হচ্ছে গিয়ে তিতাসের গ্যাস পরিশোধ করেননি। তো মূলত এগুলোই হচ্ছে আমাদের এই মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণ। আমাদের বৈধ প্রার্থীর সংখ্যা ৩৬ জন। ৪টার পরে হয়তো এই সংখ্যা কম বেশি হতে পারে। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গত ২৯ তারিখে যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম, আজকে আলহামদুলিল্লাহ এটা গ্রহণ করা হয়েছে, বৈধ হয়েছে এবং বৈধতার ঘোষণা দিয়েছেন। আমরা আশা করি সামনের দিকেও ইনশাআল্লাহ আমরা এইভাবেই প্রতিটি ধাপ উতরে যাব এবং বিজয়ের মালা আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। আজকে তো আমাদের ক্যান্ডিডেট ফাইনালাইজ হলো। জনগণ এখন স্বতঃস্ফূর্তভাবে ইলেকশনের মুখী। সবাই আশা করছে আমরা শান্তিপূর্ণ এবং ইকুয়াল প্লেয়িং ফিল্ডের একটা ইলেকশন সরকার উপহার দিবে। প্রশাসন তার নিরপেক্ষতা বজায় রাখবে এবং আইন শৃঙ্খলার দিকে বিশেষ তারা নজর দিবে, যাতে সবাই মিলে এবার ভোট কাস্ট করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ বৈধ হয়েছে। আমি একটি সুন্দর স্বপ্নের চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত, লুটতরাজ মুক্ত, মাদক মুক্ত, সুশৃঙ্খল একটি ২৫০০ করতে চাই। একটা ২৫০০বাসী যেরকম স্বপ্ন দেখে, যেরকম ২৫০০ আগামী দিন হতে পারে, ২৫০০বাসীর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে আমি সেই রকম একটা ২৫০০ ঘুরে পথে সাথে কাঁদতে দেখেছি।